মানুষে মানুষে নয়, এবার বিয়ে হয়েছে গাছে গাছে। বটগাছ ও পাখরি গাছের মধ্যে ব্যতিক্রমী এই বিয়ে অনুষ্ঠিত হয়। এতে বরবেশে ছিল বটগাছ, যার নাম দেয়া হয় অক্ষয় কুমার রায়, ও কনে সেজেছিল পাখরি গাছ, যার নাম দেয়া হয়েছে তিথি রানী। এই যে বটগাছ আর পাখরি গাছের বিয়ে হচ্ছে, তো বিয়েতে আর কি বরপক্ষ থেকে আসছি, বরের বৌদি। আমি আসি ছেলের পক্ষ থেকে, ছেলের আমি বোন নেবো। আমাদের আসার অনুষ্ঠানে আমরা বোনের বিয়ে আসলে আমরা ভাই বিয়ে হলে আমাকে বইয়েরকে আসতে হয়, এর জন্য আমরা আসছি এখানে। বোনে বরকে নিয়ে যাবো, বর নিয়ে আসে আমরা বোনকে নিয়ে যাবো। দুই গাছের ব্যতিক্রমী এই বিয়ে অনুষ্ঠিত হয় 1 মে সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঝলঝলি গ্রামে। ঢাকঢোল পিটিয়ে মানুষের বিয়ের মতোই হয়েছে এই দুই গাছের বিয়ে। বরের পক্ষ থেকে বরযাত্রী বেশে লোকজন আসে কনে সেজে অপেক্ষায় থাকা পাখরি গাছের কাছে। এই বটো পাখরির একটি বিবাহ অনুষ্ঠান আমরা সব গ্রামবাসী সম্মেলনে অনুষ্ঠান করব। সে উপলক্ষে আজকে সব আমাদের ঝলঝলি গ্রামের গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এবং আমাদের এই যে গ্রাম ঠাকুর পূজা উদযাপন কমিটির আয়োজনে এই বটো পাখরির আজকের শুভ বিবাহ অনুষ্ঠান আমরা অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আজকে সবাই এখানে সমবেত হয়েছি। যারা এই বিবাহ অনুষ্ঠান আজকে উপস্থিত হয়ে থাকবে তারা কিন্তু আজকে এই বটো পাখরি বৃক্ষের যতদিন পৃথিবীতে অবস্থান করবে ততদিন তারা এই মানুষগুলোকে আজকে আশীর্বাদ দান করবে। আয়োজন দেখে মনে হচ্ছে সত্যিকারের কোনো মানুষেরই বিয়ের আয়োজন এটি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সাজানো হয়েছে সুন্দর ডেকোরেশন করে। মঠ মন্দির থেকে প্রভুরা এসেছেন এবং অনেক দর্শক এসেছেন এই বিয়েটা দেখার জন্য। পঞ্চগড় থেকে আসছি দেখার জন্য বটবৃক্ষের বিবাহ, আমি জীবনে কখনো দেখি নাই। সনাতন ধর্মের দুই গ্রামের দুই ব্যক্তি দুই গাছের অভিভাবক সেজে গ্রামের মানুষকে সাক্ষী রেখে এই বিয়ে সম্পন্ন করেন। এছাড়া বিভিন্ন জায়গা থেকে আসা 4 জন ঠাকুর মহারাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই বিয়েতে যারা সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন তারা সবাই স্বর্গে যাবে এবং শান্তিময় জীবন লাভ করবে। এই বটবৃক্ষ বিবাহটা আমাদের ধর্মশাস্ত্রে আছে যে এই বিবাহ দান দিলে নাকি পূর্ণতা লাভ হয়, যার জন্য এই বৈদ্যনাথ বাবু এই 2টা বটবৃক্ষ রোপণ করেছিলেন। এই 2টা ওনার ইয়াতে মানে আমরা সহযোগিতায় এই বটবৃক্ষের বিবাহ দান করা হচ্ছে। দুই গাছের ব্যতিক্রমী এই বিয়ে দেখতে উপস্থিত ছিলেন আশপাশের গ্রামের সনাতন ধর্ম সহ বিভিন্ন ধর্মের হাজারো মানুষ। বিয়েতে সনাতনীরা অর্থ দিয়ে সহযোগিতা করে অন্যান্য বিয়ের মতো দাওয়াত কার্ড বিতরণ করে। বিয়েতে 2000 লোকের জন্য খাওয়ার আয়োজনও করা হয়। আমাদের মানুষের বেঁচে থাকার জন্য প্রধান কারণ হচ্ছে যে বৃক্ষ নিধন রোধ করা। এই যে বটবৃক্ষ আর পাখরি বৃক্ষের যে বিবাহ দেওয়া হচ্ছে, এই বৃক্ষ আর কখনো কাটা হবে না, এটা যুগ যুগ ধরে থাকে যাবে। বটবৃক্ষের অনেক গুণাগুণ রয়েছে, তো বটবৃক্ষের দ্বারা আমরা অনেক উপকৃত হব, এখানে ছায়া পাব এবং বিয়ে দিলে অনেক পূর্ণতা আসবে। এই যে মানুষ বলে যে বটবৃক্ষের গাছ বিয়ে হয়, কিন্তু আমরা তো জানি না, দেখিও নেই, ওই জন্যই আমরা আর কি এখন এটাই আনন্দ উৎসবের জন্যই করা। প্রকৃতি ও গাছের প্রতি ভালোবাসার এক ভিন্ন রকম নির্দেশন এই বিয়ে। বৃক্ষ নিধনে এই বিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এমনটাই মনে করছেন আয়োজকরা। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।